أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত শেষ হলো। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন ৬ নম্বর বাগুটিয়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সভাপতি জনাব শেখ সিরাজুল ইসলাম। জনাব শেখ সিরাজুল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সংগ্রামিত তাওহীদ জনতা, আজকে এই নির্বাচন পূর্ব অভয়নগর বাগারপাড়া বসুন্তিয়া নির্বাচনী এলাকার গণমানুষের নেতা যশোর জেলা সংগ্রামী আমির জনাব অধ্যাপক গোলাম রসুল সাহেবের গণসংযোগ ও আগমন উপলক্ষে আজকে এই সমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে অধ্যাপক গোলাম রসুল, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির, যশোর ৮৮ আসনের সংগ্রামী নমিনি পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার প্রতীক অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অভয়নগর উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি ভাই অধ্যাপক মহিউল ইসলাম। আরো উপস্থিত আছেন আমাদেরই ৬ নং বাগুটিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ভাই মতিয়ার রহমান সহ আরো উপস্থিত আছেন যুব বিভাগের সম্মানিত সভাপতি, উপজেলা সভাপতি ভাই মাসুদ রানা সহ সংগ্রামী তাওহীদ জনতা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদ জনতা, আপনারা আজকে ধৈর্যের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এবং আজকে এই এখন থেকে শুরু করে আপনারা যারা মোটরসাইকেল বহরে আছেন তারা আমাদের এই প্রোগ্রাম পুরো প্রহর শেষ করবেন রাত ৯টা ১০টা পর্যন্ত। এই আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত উদ্বোধনী কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি, আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব শেখ মাসুদ রানা। আমি মহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ৬ নম্বর বাগুটিয়া ইউনিয়নের যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন অভয়নগর বাগারপাড়া বসুন্তিয়া অঞ্চলের গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ৮৮ যশোর ৪ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের কাণ্ডারি
যশোর জেলা জামায়াতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক গোলাম রসুল ভাই, উপস্থিত আছেন উপজেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি জনাব মহিউল ইসলাম, আরো উপস্থিত আছেন বাগুটিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বড় ভাই মতিয়ার রহমান সহ ইউনিয়ন জামায়াতের সংগ্রামী সভাপতি, যুব জামাতের সংগ্রামী সভাপতি, আমার সামনে উপবিষ্ট বাগুটিয়া ইউনিয়নের যুবক এবং ভাটপাড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে বাংলাদেশ একটা দীর্ঘদিন ব্যাপী ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হয়ে 2024 সালের 5ই আগস্ট যে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা অর্জন করেছেন, এই স্বাধীনতা অর্জনের জন্য এদেশের ছাত্র জনতা তরুণ যুবকরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশ থেকে পালানোর জন্য তাদের এই প্রচেষ্টার জন্য যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, আমি তাদের শাহাদাতের উচ্চ মর্যাদা এবং দ্রুত আরোগ্য কামনা করে আমি আজকের সমাবেশে আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, সম্মানিত যুব বিভাগের ভাইয়েরা, সম্মানিত ভাটপাড়াবাসী, আপনারা জানেন নতুন বাংলাদেশে এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। নতুন বাংলাদেশে সবার প্রত্যাশা আগামী দিনে একটি অবাধ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করবে, বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে। আপনারা জানেন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে গেলে কোরআনের সংবিধান ছাড়া এই সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আজকে এই বাংলাদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ফ্যাসিবাদ আমলে বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদেরকে বিচারিত হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। এদেশের হাজার হাজার তরুণ যুবককে জেলখানাতে বন্দী করা হয়েছে, তাদের উপর নির্মম নির্যাতন করা হয়েছে। তারপরে যে নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আজকে বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লা প্রতীককে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিয়ে তাদের স্বপ্ন দেখতে শুরু করেছে। আজকে তাদের এই স্বপ্ন পূরণ করার জন্য বাগুটিয়া ইউনিয়নের যুব বিভাগকে, যুব জামাতকে, যুব বিভাগের সদস্যদেরকে আমি আহ্বান জানাতে চাই, আগামী দিনের যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের যুব বিভাগের দায়িত্ব হলো এই নির্বাচনকে যাতে ভীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ভাবে দেশের এই ইউনিয়নের জনগণ তাদের এই 7টা কেন্দ্রে ভোট দিতে পারে, যুব বিভাগকে এটা নিশ্চিত করতে হবে। এবং যুব বিভাগের প্রত্যেকটা কেন্দ্রে অতন্ত্র প্রহরীর ন্যায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দীর্ঘদিন দেশের মানুষ ভোট দিতে পারে নাই, আগামী দিনে দেশের মানুষ ভোট দিতে চায়। সেই ভোটকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, এটা বাগুটিয়ার যুবকরা এটা মেনে নেবে না এবং এটা তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। আমি কোন দলের সমালোচনা করতে চাই না। 5ই আগস্টের পর ফ্যাসিবাদী হাসিনা কি করেছে এটা আপনারা জানেন। 5ই আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা অবগত আছেন। আমি সেই কথা বলতে চাই না। আমি বলতে চাই যে আমরা কি করব। আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী একটা ইনসাফ মাফিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। সেই সমাজে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, অফিস আদালতে দুর্নীতি থাকবে না, হাসপাতালগুলোতে দুকে দুকে মানুষের মরতে হবে না। সুন্দর একটা সমাজ এদেশের মানুষ প্রত্যাশা করে। এদেশের তরুণ যুবকরা তাদের লেখাপড়া শেষ করার পরে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে না, তাদেরকে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হবে না। বাংলাদেশ জামায়াত ইসলামী আমিরে জামাত ঘোষণা করেছেন যে ছাত্ররা তাদের মাস্টার্স পাস করে এক হাতে সার্টিফিকেট নিয়ে বেরোবে এবং এক হাতে তাদেরকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দেওয়া হবে। যদি তাদেরকে চাকরি দেওয়া সম্ভব না হয় তো বেকার ভাতা দেওয়া হবে। যারা শিক্ষিত বেকার আছে, স্বল্প শিক্ষিত বেকার আছে, তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে, এদেশের বিভিন্ন প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বিদেশে চাকরির ব্যবস্থা সহ দেশের ভিতর বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রিতে উচ্চ বেতনে চাকরির সুযোগ করে দেওয়া হবে। সম্মানিত যুবক ভাইয়েরা,
আপনারা যদি জামাত ইসলামীর ছায়াতলে আসেন, জামাতকে আগামী দিনে আপনারা ক্ষমতায় আনতে পারেন, বেকারত্ব থাকবে না, সমাজে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, এদেশে শান্তিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং সেই সমাজে মানুষ শান্তিতে তাদের মৌলিক মানবিক যে চাহিদাগুলো আছে এগুলো তারা পূরণ করতে পারবে। জামাত ইসলামী এবারে প্রতিজ্ঞাবদ্ধ। আমিরা জামাত বলেছেন, এদেশে মানুষের জন্য, শান্তি কল্যাণের জন্য আমরা সমস্ত মানুষের কাছে আমরা শান্তির বার্তা পৌঁছে দেব। সমস্ত মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে আমরা মানুষের মৌলিক অধিকারগুলো পৌঁছে দেব যদি বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে তাদের সমর্থন বাংলাদেশি জামাত ইসলামীর পক্ষে তারা পেশ করে। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে অন্যান্য মেহমান আছেন। আমি শুধু শেষ কথা যেটা বলতে চাই, আগামী দিনের নির্বাচন এদেশের জনগণের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে এবং আমরা ভোট কেন্দ্রগুলোকে আমরা প্রাচীর নির্মাণ করে, আমরা দুর্বৃত্ত প্রাচীর নির্মাণ করব। কেউ যদি এই ভোট কেন্দ্রে ভোটারদেরকে আসতে বাধার সৃষ্টি করে, কোন প্রকার হুমকি সৃষ্টি করে, বাগুটিয়ার যুব জামাত আমাদের এই 7টা কেন্দ্রে এই হুমকিকে আমরা পরোয়া করি না এবং যুব বিভাগ এই হুমকিকে দৃঢ়ভাবে মোকাবেলা করবে। আমি তাদেরকে মেসেজ দিতে চাই, বাগুটিয়ার কোন কেন্দ্রে সন্ত্রাস করার চিন্তা আপনারা করেন না। যদি কেউ এই চিন্তা মাথায় নিয়ে থাকেন তাহলে বোকার স্বর্গে বাস করছেন। বাগুটিয়ার প্রত্যেকটা কেন্দ্রে আমাদের পরিকল্পিতভাবে যুব বিভাগের লোকেরা এদেশের সাধারণ মানুষকে ভোট দেওয়ার নিশ্চিত পরিবেশ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এবং এই পরিবেশ সৃষ্টি করার জন্য যুব বিভাগের দায়িত্বশীল যুব বিভাগের সদস্য স্বেচ্ছাসেবকদের নিয়ে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করব যাতে আমাদের মা বোনেরা দেশের সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের মতামত, তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারে। আমরা সেই পরিবেশ নিশ্চিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, যুব জামাতের ভিতর আসবেন। আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যুব জামাত আপনাদেরকে আহ্বান জানাচ্ছে। আপনারা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যুব জামাতে যোগ দেবেন এবং আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর ইউনিয়ন প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের অভয়নগর উপজেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব শেখ মাসুদ রানা ভাই। আমি মহতারামকে ধন্যবাদ জানাই। আমার প্রাণপ্রিয় দায়িত্বশীল ভাইয়েরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক গোলাম রসুল ভাইকে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর জন্য আমাদের যা কিছু করা প্রয়োজন, আমাদের সংগঠনের পক্ষ থেকে যখন যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনারা সকলে প্রস্তুত আছেন তো? আমরা যুব বিভাগ ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা কোন রক্ত চক্ষুকে ভয় করি না। আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে দাবায় রাখা সম্ভব নয়। আমার প্রাণপ্রিয় দায়িত্বশীল ভাইরা এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার IBWF এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলহাজ শেখ মতিয়ার রহমান। আমি মহতারামকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 6 নম্বর বাগুটিয়া যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকের আমাদের প্রধান মেহমান উদ্যমনী, যার আগমনে আমরা ধন্য হয়েছি, যশোর জেলার সুযোগ্য আমির এবং অভয়নগর যশোর 85-4 অভয়নগর বাগারপাড়া বসুন্তিয়া এই এলাকার যিনি গণমানুষের নেতা এবং যার নমিনি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে দিয়েছেন, তিনি প্রত্যেকটা জনপদে যাচ্ছেন। সেই আমার বড় ভাই অধ্যাপক গোলাম রসুল সাহেব আছেন, পাশে উপবিষ্ট থানা সেক্রেটারি মহোদয় এবং যুব বিভাগের থানা সভাপতি বাজার সাহেব
সভাপতি সেক্রেটারি জনাব আব্দুল রাজ্জাক সাহেব, উনি আমার আপনজন, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্ধ্যার সমাগত মাগরিব একটু পরেই দিবে, বক্তব্য রাখার সময় নাই, এবং সময় যখন সংকীর্ণতা হয়, মানুষের ব্যস্ততা মধ্য দিয়ে মানুষকে মৌলিক কাজগুলো সম্পাদন করতে হয়। এটাই মানুষের, প্রত্যেকটা মানুষের কাজ। আমার যখন বয়স হয়ে যাবে তখন আমার সমস্ত দুনিয়াতে বাদ দিয়ে মূল কাজগুলো আমি কিভাবে আল্লাহর কাছে নাজাত পাবো আগের থেকেই করা উচিত। বুড়ো বয়সে মানুষটা করে, যে হজটা করে, নামাজটা পড়ে, তখন কিন্তু বাজে কাজটা করে না। কিন্তু এখন থেকে আমরা পূর্ব মানে গগনের সূর্য, পশ্চিম গগনের সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে এখন বক্তব্যের সময় নাই। সমাজ উপস্থিত, আমি যে মূল কথাটি আপনাদেরকে বলতে চাই, এখন যে মুহূর্তটা, এই মুহূর্তটা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুভমেন্টটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কেননা আপনারা 17 বছর ভোট দিতে পারেন নাই, শুধু ভোট দিতে পারেন নাই তাই নয়, আপনারা ঘরে শুতে পারেন নাই। যে জুলুম এবং কত অত্যাচার নির্যাতন আপনারা হয়েছেন। যিনি আমাদের নমিনি, উনি আমার মনে হয় 2 থেকে 3 বছর বা 5 বছর উনি বাড়িতে থাকতে পারেন নাই। সেরকম একটা পরিবেশের মধ্য দিয়ে, সেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আজকে জাতীয় নির্বাচন 2026 হয়তো হতে পারে। আমরা আশা করি, আমরা এক্সপেকটেশন করি, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সুযোগ্য আমি আমেরিকা থেকে ঘুরে এসে উনি দৃঢ়ভাবে বলেছেন, এই বাংলাদেশে বিগত দিনে যেভাবে ফ্যাসিস্টরা নির্বাচন করেছে, এই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। ওনার কথাগুলো, ওনার শব্দ চয়নগুলো আমাদের 17-18 কোটি মানুষ উপলব্ধি করছে। হয়তো আমরা কোনো কিছু ব্যক্তিত্ব এখনো জেগে ঘুমাচ্ছি, জেগে ঘুমাবার সময় নাই। সময় তো আপনারা জানেন, বাংলাদেশে এখন যে কাজটি ঘটছে প্রতিনিয়ত, চাঁদাবাজি, দুর্নীতি, যেটা আমার কাছে বিগত আমাদের সার ওই নমিনি উনি একটা সাক্ষাৎকার দেবে, বলছে কাজটা নাকি ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে। আমি হয়েছে, আগে থেকে 100 টাকা লাগতো, এখন 500 টাকা লাগবে, বন্ধ হয়েছে কিরকম এটা উনি এখন উপলব্ধি করুন। দেখুন, সব জায়গায় আমার ভাই একটু আগে বলছিলেন, ঘুষ দেওয়া এবং ঘুষ গ্রহণ করা দুটোই সম অপরাধী। তো এই একটা অবস্থার মধ্যে দিয়ে এই দেশ চলছে। এই দেশ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নিরাপদ স্থল হচ্ছে আমাদের জামাত ইসলামী। আমরা 1971 সাল থেকে এই 14টি বছর আমরা দেখেছি শান্তি দিতে পারাই, কারণ কোরআনের বাইরে শান্তির কোন বিধান আমরা পৃথিবীতে পর্যন্ত দেখিনি। রাসূলের যুগে যখন মক্কা মদিনা বিজয় হলো, তারপরে সেই মদিনায় বিজয়ের পরে যে শান্তি রেখে গেলেন, তারপরে পথভ্রষ্ট মানুষগুলো সাহাবীদের পরে তাবেঈনদের পরে পথ হারা হয়ে আজকে অন্ধকারে নিম্ন গভীর অন্ধকারে আগুন খাচ্ছি। আসুন সম্মানিত উপস্থিতি, যুব বিভাগ, যুবকরা পরে 2024-এর 36 যে আন্দোলনটি এই যুবকরা, ছাত্ররা করেছিল, এবং যে জন্য এই ফ্যাসিস্টরা বাংলাদেশ ছেড়ে ভারতে যে পালাতে বাধ্য হয়েছিল, যেটা আমাদের রাহবার শহীদ সাইদি সাহেব বলেছিলেন যে এমন তারা দিব একে নামে তোমার মামা বাড়ি পৌঁছাবো। সেই কাজটি আল্লাহর রহমতে ঘটেছে। এখন এই দেশের শান্তি আনয়ন করতে হলে আমাদের যে কাজটি করার দরকার, প্রত্যেকটা মানুষের কাছে গোলাম রসুল ভাইয়ের সালাম পৌঁছে দিতে হবে। উনি এই যে এত বড় একটা জনপদে প্রত্যেকটা লোকের কাছে যেতে পারবেন না। এই যে 200 মহিলার কাছে ওনারা গেলেন, 200 মহিলারা দিয়ে আর 400 মহিলার কাছে বলেন যে এইরকম একটি ইসলামিক চিন্তা চেতনার মানুষ, উনি একজন কলেজের অধ্যাপক, উনি একজন বিজ্ঞ রাজশাহী ইউনিভার্সিটি লেখাপড়া করা জানা মানুষ, আমাকে সময় করে দেবেন। আমি 100 বার বলবো, ভাইকে যদি 100 কোটি টাকা দেওয়া হয়, উনি 1 টাকা তছরূপ করবেন না। তাহলে এই দেশে যদি সরকারের যথাযথ ভাবে তার বাজেটগুলো বাস্তবায়িত হয়, রাস্তাঘাট, জলপথ এবং সমস্ত কিছু উন্নয়ন হতে বাধ্য। আর আমরা আছি এই সমাজে, গোটা সমাজটাকে সুন্দর করবার জন্য আমরা দায়িত্ব নিই ইনশাআল্লাহ। ভাই যদি নির্বাচিত হয়, ভাই আমাকে কালকে বলেছে ওনার কাছে যা লাগবে না, আপনার কাছে আসলে তো ওনাকে পেয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম যে হ্যাঁ, একটা ফোনেই উনি আমার ফোনটা রিসিভ করেন। আমি আপনাদের আশ্বাস করছি, উনি যদি যশোরে থাকেন না কেন, আমি 1 ঘন্টার মধ্যে আপনাদের যে কোনো প্রবলেমের জন্য আমি আমার ভাইকে এখানে উপস্থিত করে
any kind of some problem will be resolved the problem inshallah ইবাল্লাহ আলাই। এই পাশা ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা আজকের থেকে সিদ্ধান্ত করবেন যে আমার প্রত্যেকটা দিন হচ্ছে আমার জীবন ব্যবস্থাকে সামনে নিয়ে চলা, কিভাবে মানুষকে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই দাওয়াতটা দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবেন। সৎ লোক যদি শাসনে আসে, ক্ষমতায় আসে, সেই সমাজে দুর্বৃত্তায়ন হতে পারে না এই বিশ্বাস করি। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং এই আজকের আপনারা সবাই মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমার আলোচনা শেষ করছি। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব আলহাজ শেখ মতিয়ার রহমান সাহেবকে। আমার প্রিয় সংগ্রামী ভাইরা, একটি রাজনৈতিক সংগঠন আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ওই ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছে। জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার কোন ষড়যন্ত্রকে সফল হতে দেবে না বাংলাদেশ জামাত ইসলামী। আমার প্রিয় সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব অধ্যাপক শেখ মহিউল ইসলাম। জনাব অধ্যাপক মহিউল ইসলাম ভাইকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াল আকিবাতুল মুত্তাকিন। বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার ৬ নং বাগটিয়া ইউনিয়নের আজকের যুব একত্রে আয়োজিত এই সমাবেশের সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অভয়নগর বাগারপাড়া বসন্তিয়া নির্বাচনী এলাকার জনমানুষের জনমনোনীত নেতা, এই অঞ্চলের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রুছুল, উপস্থিত রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দেশের 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। যারা এই দেশ স্বাধীন করেছিল আমরা তাদের স্মরণ করি। পাশাপাশি 2024 সালে এদেশটাকে নতুন করে যারা স্বাধীনতার মুখ দেখিয়েছে ছাত্র জনতা, সে সকল শহীদদেরও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সম্মানিত ভাইয়েরা, এদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার জন্য 1974 সালে ভারত যেমন সিকিমকে গ্রাস করেছিল, অনুরূপ ভাবে আমাদের দেশে একজন নেন্দুত্তরজি নামক শেখ হাসিনা ক্ষমতায় দখল করে এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র পাকাপোক্ত করেছিল। সম্মানিত ভাইয়েরা, যে দেশের মানুষেরা মুয়াজ্জিনের আযান শুনে ঘুম থেকে ওঠে, আবার মুয়াজ্জিনের আযান শুনে ঈশান নামাজ পড়ে যারা ঘুমাতে যায়, যাদের সারাটা জীবন ধর্মের উপর চলে, অথচ দেশের ধর্মীয় কার্যকলাপকে স্তব্ধ করে দেওয়ার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার এমন কোন আচরণ ছিল না, তারা করে নাই। মসজিদ ইমাম সাহেবের কথা বলতে দেয় নাই, মাঠে ময়দানে আমরা দেখেছি আলেম ওলামাগণ যখন ওয়াজ করতে চেয়েছেন তাদেরও কণ্ঠকে রোধ করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা দেশকে মুক্ত করবার জন্য যদি ইসলাম নিয়ে বিশ্বাস করতে চাই, তাহলে নতুন করে আমাদের ভাবতে হবে। এমন একটি ভাবে আমাদের ইসলামকে যদি পার্লামেন্টে আমরা উপস্থাপিত করতে না পারি, যদি সৎ লোক আল্লাহ বিরু লোককে সংসদ সদস্য করতে না পারে, তাহলে আমার বিগত সময় শেখ হাসিনা নামক সরকার যেমন ভাবে দেশ থেকে গ্রাস করেছিল, নতুন করে আমরা আবার কোন ফ্যাসিস্টের অধীনে চলে যেতে পারি এমন আশঙ্কা আমরা করি। সম্মানিত ভাইরা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে কাদেরকে আপনারা ভোট দেবেন সে বিষয়টা আজকের সিদ্ধান্ত নিতে হবে। আমরা লক্ষ্য করেছি 54 বছর যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, জনগণের সম্পদকে যারা ব্যক্তির সম্পদে রূপান্তর করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা দেশ থেকে পাচার করেছে,
যারা দেশের বিভিন্ন সম্পদকে নিজের দলীয় সম্পদে রূপান্তর করেছিল, আমরা এমন কোন দল বা গোষ্ঠীকে নতুন করে রাষ্ট্র ক্ষমতায় আনতে চাই না যারা জনগণের সম্পদকে আবার লুটপাট করবে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি পরীক্ষিত রাজনৈতিক দল, যাদের এমপি মন্ত্রীরা বিগত সংসদে ছিল, যাদের বিরুদ্ধে দূরবীন দিয়েও একটি আনা পর্যন্ত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই আজকের এই সত্যটাকে জনগণের কাছে স্পষ্ট করে তুলে ধরতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এমন কিছু সৎযোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করেছে, যে নেতৃত্ব জনগণের আস্থাভাজন, যে নেতৃত্ব ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সময় যেমন জনগণের দ্বারে দ্বারে ঘুরিয়ে গিয়ে তাদের পাওনাগুলো পৌঁছে দিত। আজকের বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, যদি এমপি হন, তাহলে কোন পাওনাদারের পাওনা পাওয়ার জন্য কোন জায়গায় তাকে ঘুষ দিতে হবে না, কোন জায়গায় অর্থ দিতে হবে না, তার পাওনাগুলো ঘরে বসে পেয়ে যাবে। এই ওয়াদা আমিরে জামাত আমাদেরকে করেছেন, আমরা শুনেছি। যার পাওনা তিনি সেখানে পেয়ে যাবে। তাই আজকে আপনাদের কাছে আহ্বান করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী খোলাফায়ে রাশিদীনের আদলে এদেশে নতুন করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই। আমরা বৈষম্য মুক্ত, ইনসাফ ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়তে চাই। এদিকে সকলকে আসার আহ্বান করে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়ে অধ্যাপক গোলাম রসুলকে আমরা এই অঞ্চলের এমপি হিসেবে দেখতে চাই। এ আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় রাহবার অধ্যাপক মহিউল ইসলাম ভাইকে। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির, অভয়নগর, বাগারপাড়া এবং বসুন্ধরা ইউনিয়নের গণমানুষের নেতা, আগামী অভয়নগর গড়ার স্বপ্নদ্রষ্টা, আমাদের সকলের প্রিয় আস্থাভাজন ব্যক্তি, জনাব জননেতা অধ্যাপক গোলাম রসুল সাহেব। আমি মোহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেচ্ছা, স্বাগতম। গোলাম রসুল ভাইয়ের আগমন বাগুটিয়াবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা বাগুটিয়াবাসীর পক্ষ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী বাগুটিয়া ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, অভয়নগর উপজেলার সুযোগ্য সেক্রেটারি, যুব বিভাগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের এলাকার সুযোগ্য ব্যক্তি জনাব মতিউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতা যারা উপস্থিত আছেন, সুধীমণ্ডলী উপস্থিত আছেন, যুবক ভাইরা উপস্থিত আছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, 15.5 বছর বাংলাদেশ ছিল একটু অন্ধকারের মধ্যে। আমাদের ভোটের অধিকার ছিল না। 3টা নির্বাচন হয়েছে, আমরা ভোট দিতে পারি। প্রতিটা বাড়িতেই ছিল হাহাকার, চিৎকার। প্রত্যেকটা মানুষ যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল তাদের বিরুদ্ধে ছিল মামলা। প্রতিদিন রাত্রেই আমাদের কাছে খবর ছিল আজকে রাত্রে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে। আমি এমন একটা অবস্থায় ছিলাম, মতিউর ভাই বলেছেন, দীর্ঘ 5টি বছর অন্ধকারের মধ্যে ছিলাম, পালিয়েছিলাম। স্বৈরাচারের ফ্যাসিবাদী শক্তির যে থাবা, যে অবিচার, যে অত্যাচার, সেই নির্যাতন থেকে 5টি বছর পরিবার পরিজন ছেড়ে আত্মগোপনে থাকতে হয়েছিল। আমার কাছে খবর প্রতিদিন সকালে খবর নিতে হতো
যে কাকে কাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, কাকে থানায় নেওয়া হয়েছে, কাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য রাতের অন্ধকারে পুলিশ তুলে নিয়ে গেছে। সে ছিল এক বিভীষিকাময় অবস্থা। প্রত্যেকটা মুহূর্তে ছিল আতঙ্কগ্রস্ত মানুষ, ভীত সন্ত্রস্ত। এই অবস্থায় আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয় দল বিএনপি রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে। আপনারা দেখবেন একই মামলার আসামি 40 জন, সেখানে 20 জন আওয়ামী লীগ, 20 জন বিএনপি, 20 জন জামাত, অথবা 30 জন জামাত, 10 জন বিএনপি। একই মামলা দুটা রাজনৈতিক দলের কর্মী এবং নেতারা আসামি ছিল। আমাদের জামাত ইসলামের নামেই যশোরে 1250টি মামলা ছিল। যে মামলা অনেক খারিজ হয়েছে, এখন অনেক মামলা আছে। এখন আমাদের নামে 12-13টা মামলা হয়ে গেছে। সম্মানিত যুবক ভাইরা, সুধী মণ্ডলী, সেই দিন আমাদের ভুলে গেলে চলবে না যে কত কালো অধ্যায়, কালো দিন, কালো রাত, কালো মাস, কালো বছর পেরিয়ে আমরা এই পড়তে এসেছি। আমাদের কাছে এক একটা দিন মনে হতো এক একটা মাস। দিন যায় না, রাত যায় না, সারা রাত ধরে জেগে থাকতে হয়েছে। সারা রাত জেগে থেকে ফজরের নামাজ পড়ে ঘুমাতে হয়েছে। এছাড়া ঘুমেরও কোনো সুযোগ ছিল না। সেই বিভীষিকাময় অবস্থা থেকে মহান রব্বুল আলামিন এই জাতিকে মুক্ত করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নিসার মধ্যে বলছেন যে তোমরা কেন সংগ্রাম করছো না মানবতার মুক্তির জন্য। যে মানবতা আজকে চিৎকার করছে, তারা ফরিয়াদ করছে, হে রব্বুল আলামিন, এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও, অথবা তোমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাঠাও, কোনো বন্ধুকে পাঠাও। সংগ্রামী ভাইরা, আমরা দেখেছি 24শে জুলাই এবং আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন কাবাগার রক্ষার জন্য যেভাবে পাখি পাঠিয়েছিলেন, এই মজলুম মানুষকে মুক্তির জন্য এই জনপদে কিছু যুবক পাঠিয়েছিলেন, তরুণ পাঠিয়েছিলেন। যে তরুণরা বুকে রক্ত দিয়ে বাংলার পিচ ঢালা রাস্তাকে তাদের রক্তে রঞ্জিত করে জীবন দিয়ে 18 কোটি মানুষকে স্বাধীন করেছে, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আজকে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যবসা করছে, চাকরি করছে, আজকে তারা জীবনকাল অতিবাহিত করছে। আজকে আমরা বলতে চাই, 24শে গণবিপ্লবে যারা জীবন দিয়েছিল তারা ছিল তরুণ, তারা ছিল যুবক। একটি যুব শক্তি পারে একটি জাতির পরিবর্তন করতে, বাতাসের গতিকে পরিবর্তন করতে। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখতে পাবো সোনালী যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যারা ভূমিকা পালন করেছিলেন, জীবন বাজি রেখে সমাজের পরিবর্তন করেছেন, বাতাসের গতি পরিবর্তন করে দিয়েছিলেন, তারা ছিলেন সব যুবক। আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আবু হুরায়রা, হযরত বিলাল, হযরত খাব্বাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনে খাত্তাব, আমর ইবনে আস, আমরা যদি এইভাবে সাহাবীদের নাম ধরে রাখি, আমরা যদি দেখি সবাই ছিল সেদিন যুবক। এই যুবকরাই সেদিন পৃথিবীর অন্ধকারকে দূর করেছিল, মানুষের মধ্যে আলো বিতরণ করেছিল। আমরা যদি দেখি এই পাকিস্তানের সিন্ধু এই এলাকা দখল করেছিল মোহাম্মদ বিন কাসিম, মাত্র 17 বছর বয়স। আমরা যদি দেখি তারিক বিন জিয়াদ, যিনি উত্তর আফ্রিকা জয় করে ইউরোপ জয় করেছিলেন সমুদ্র সাগর পাড়ি দিয়ে, মাত্র কয়েক বছর, 22, 23, 24 বছর তার বয়স ছিল। আমরা যদি দেখি একদিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এমন ভাবে ইসলামের দিক যে বিজয়, বিভিন্ন রাজ্যের বিজয়, মানুষের মনের বিজয়, সবকিছু করেছিল যুবকরা। আজকে আমরা চাই বাংলাদেশের যে অন্ধকার আজও রয়ে গেছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, চাঁদাবাজি দুর্নীতির কারণে আমাদের দেশ 54 বছর স্বাধীনতা অর্জন করার পরও আজকে আমরা স্বস্তিতে নেই, শান্তিতে নেই। যারা এই রাজনৈতিক দলগুলো বারবার ক্ষমতায় গিয়েছে, আমার মতো রাজনৈতিক দল যারা ক্ষমতায় গিয়েছে, তারা ক্ষমতাসীন হওয়ার পরেও সেখানে দুর্নীতি করেছে। ব্যতিক্রম বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা যদি ইতিহাস দেখেন, এদেশের ক্ষমতায় জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল,
আমি কোন দলের বিরুদ্ধে কথা বলতে চাই না, তাদের যে চরিত্র ছিল যখনই ক্ষমতায় গিয়েছে তখন পকেটে ভারী করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। জামাত ইসলামী 56 জন এমপি ছিল যারা কখনো দুর্নীতি করেনি, তাদের মধ্যে দেশপ্রেম ছিল, দেশাত্মবোধ ছিল, মানবিকতা ছিল। আমার নেতৃবৃন্দ বাংলাদেশের মাটিতে শহীদ হয়েছে, দেশ থেকে তারা পালিয়ে যায়নি, পালিয়ে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ যারা যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, যারা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তিশালী একটি স্তম্ভ, যারা কখনো ভারতের আধিপত্যবাদ মেনে নেয়নি, বাংলাদেশকে যারা ভারতের রাজ্য হিসেবে স্বীকার করতে পারেনি, মেনে নেয়নি, অবৈধ চুক্তিকে যারা মেনে নেয়নি, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য জীবন দিয়েও তারা সংগ্রাম করেছে, বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম করেছে, যার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মতো ব্যক্তি আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। জেলখানার মধ্যে আরেকটি জেল যার নাম সেল, সেই সেলের মধ্যে সমস্ত নেতৃবৃন্দকে রাখা হয়েছিল। যারা জেলখানায় গিয়েছেন আপনারা জানেন, সেল আছে 7 ফুট বাই 3 ফুট, যার মধ্যে একটা বাথরুম আছে, গোসলখানা আছে, যেখানে খাওয়া দাওয়া, যেখানে ঘুম, অনলি একটি দরজা আছে। মাসের পর মাস চলে যায়, সূর্যের আলো দেখা যায় না। এই সমস্ত নেতৃবৃন্দকে সেখানে বছরের পর বছর রেখে ঢুকে দিকে রেখে অনেক নেতৃবৃন্দ জেলখানায় মারা গিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আমরা দেখেছি পিজি হাসপাতালে নিয়ে একটি বিষাক্ত ওষুধ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছিল। সংগ্রামী ভাইরা, আমরা সেটা ভুলে যাই না। আজকে আমরা দেশের নতুন বাংলাদেশ যেটা পেয়েছি, আমরা মানুষের মুক্তি চাই, মানুষের প্রকৃত স্বাধীনতা চাই, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চাই। আমরা চাই এখানে ইনসাফ প্রতিষ্ঠা হোক, কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, সৎ ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হোক। যারা শাসক হবে তাদের থাকবে খোদাভীতি, তাদের থাকবে তাকওয়া, আখিরাতের ভয়। আমরা আপনাদেরকে বলেছি, আখিরাতের ভয় না থাকলে কখনো মানুষ দুনিয়াবি জগতের লোভ লালসা ত্যাগ করতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামের মন্ত্রী এমপিদের আখিরাতের ভয় ছিল। তারা বিশ্বাস করতে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের কঠিন ময়দানে একদিন আসবে, যেদিন ইহকালীন জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। সেদিন আপনার জিহ্বা, আপনার জবান, আপনার বক্তব্য, আপনার হাত, আপনার পা, আপনার চোখ, নাক, কান সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সংগ্রামী ভাইরা, সেই দিনকে যারা বিশ্বাস করে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ অপরিজাতিল জাহিমু লিমা ইয়ারা ফামান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। কিয়ামতের এমন একটি দিন আসবে যেদিন মানুষকে নতুন করে জীবন দেওয়া হবে। মানুষ কিন্তু কখনো মরে না, মানুষ রূহের জগতে ছিল, সে কিন্তু পৃথিবীতে আসছে, আলমে বারজাকে যাবে, তারপরে আলমে আখিরাতে যাবে। মানুষের জীবনে 4টি স্তর আছে, আমরা 2য় স্টেজে আছি। আমরা যখন মরে যাব, বারজাকে চলে যাব, যেদিন কিয়ামত হবে সেদিন আখিরাতে আমাদের উঠানো হবে। এই আখিরাতে যেদিন উঠানো হবে, সেদিন মানুষ বলবে, হায় আমার স্মৃতির পরে সবকিছু ভেসে উঠছে, আমার স্মৃতির পরে জীবনের 60টি বছর কোথায় কি কাজ করেছি সব তো চলে আসছে। সেই দিন দুনিয়াবি জগতে যারা অহংকার করেছে, আল্লাহর কোরআনকে যারা ভুলে গিয়েছে, শরীয়তের আইনকে যারা মানে না, যারা বলে কোরআন হচ্ছে বস্তাপতা একটি আইন, নাউজুবিল্লাহ, এই আইন আধুনিক যুগে চলতে পারে না, এটা যারা বিশ্বাস করে, যারা মনে করে, তাদের ব্যাপারে বলা হয়েছে সেদিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যারা দুনিয়ার জগৎকে যারা আখিরাতের খেদ হিসেবে গ্রহণ করেছে, যারা বিশ্বাস করে আল্লাহর দরবারে একদিন হাজির হতে হবে, ইহকালীন জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কারণে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী দুনিয়াবি জগতের কোনো মানুষের হক নষ্ট করেনি, রাষ্ট্রের কোনো সম্পদ আত্মসাৎ করেনি। সেই দিন তারা কি করতে পারে? আখিরাতে তাদেরকে জান্নাত দেওয়া হবে। যারা আখিরাতকে বিশ্বাস করে, দুনিয়ার সকল লোভ লালসা হাজার হাজার কোটি টাকা তারাই শুধু ত্যাগ করতে পারে। সংগ্রামী ভাইরা, আমরা আজকে বেশি কথা বলতে চাই না। বাংলাদেশের ক্ষমতায় সবাই ছিল। জামাত ইসলামকে আপনারা একবার দেখেন, জামাত ইসলামী বাংলাদেশে কিভাবে দুর্নীতি মুক্ত করতে পারে, চাঁদাবাজ মুক্ত করতে পারে, সন্ত্রাস মুক্ত করতে পারে, এদেশের মানুষের জীবন যাত্রা স্বাভাবিক করতে পারে, নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পারে। আমি সব জায়গায় বলেছি, গ্রামের কৃষক, শ্রমিক তারা কখনো দুর্নীতি করে না। দুর্নীতি করে? শ্রমিকরা আয় করে, কৃষকরা উৎপাদন করে মাসে ফসল। আমার গার্মেন্টস ফ্যাক্টরিতে 50 লক্ষ শ্রমিক আছে, যারা কঠিন পরিশ্রম করে
যাদের কঠিন পরিশ্রমের ফলে বিদেশে পোশাক রপ্তানি হয়, কোটি কোটি ডলার বাংলাদেশ আয় করে। বিদেশে 1 কোটি মানুষ আছে যারা কঠিন পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠায়। যা রাষ্ট্রের আয় যখন বাজেটে চলে যায়, বাজেটে যাওয়ার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ সেখান থেকে সবকিছু খেয়ে ফেলায়। সংগ্রামী ভাইরা, আমি তাই বলতে চাই, আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, দেশের যুবকরা বেকার থাকবে না, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, শিল্প কারখানা হবে, যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনে তাদেরকে লোন দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চাকরির জন্য ঘুষ দেওয়া হবে লাগবে না, যোগ্যতা তার প্রতিভা দক্ষতার বলে বাংলাদেশে তারা চাকরি পাবে। সংগ্রামী ভাইরা, আজকে আমি বলতে চাই, আমাদের যে লোকগুলো যে প্রতিষ্ঠানে থাকে সেখানে কোনো ঘুষ লাগে না চাকরির জন্য। আমি আজকে অনেক জায়গা দেখেছি তারা ঘুষ ছাড়াই ইচ্ছা করে 10 লাখ 20 লাখ টাকা একজনের কাছে নিতে পারে, 1 টাকা না নিয়েও যোগ্যতার বলে তারা এখনো চাকরি দিয়ে যাচ্ছে। সংগ্রামী ভাইরা, আমি তাই বলতে চাই, দেশের মানুষের মুক্তির জন্য, স্বস্তির জন্য, নিরাপত্তার জন্য, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ তৈরি করবার জন্য জামাত ইসলামের বিকল্প কিছু নেই। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, 15.5 বছর আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমরা মুসলিম ছিলাম। 5 আগস্টের পরে যশোর জেলার কোন ব্যবসায়ী, রাজনীতিবিদ, কোন প্রশাসনিক কর্মকর্তা বলতে পারবে না কাউকে চাপে ফেলে 1 টাকা আমরা চাঁদা নিয়েছি। আমি জামাতের জেলা আমির বুক গর্বে বলতে পারি, কোন রাজনৈতিক নেতা কি বলতে পারবে? কারণ বলার ক্ষমতা নাই। আমরা মানুষকে ক্ষমা, আমার উদারতা, আমার ভালোবাসা দিয়ে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে একটা দেশ গড়তে চাই। রাজনৈতিক বিভাজন ভুলে যেতে হবে। কে কোন দল করে ঠিক আছে করলো, আমরা যখন এক জায়গায় বসবো, চা খাবো, খাওয়া দাওয়া করবো, আমাদের বন্ধুত্ব থাকবে। আমাদের দেশের মানুষের মধ্যে যদি ঐক্য না থাকে আমরা দেশ গড়তে পারবো না। দেশপ্রেম, দেশাত্মবোধ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এজন্য জামাত ইসলামী বলেছে, জামাত ইসলামের ভালোবাসা, উদারতা, ক্ষমা দিয়ে সবাই মানুষকে বুকে জড়িয়ে ধরে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করতে চাই। সংগ্রামী ভাইরা, সেই বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আগের মতো নাশকতার মামলা ভুলে যেতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কখনো মিথ্যা মামলা কারাগারে দিবে না, নাশকতার কোনো মামলা দিবে না। যে মামলা ইতিপূর্বে আমরা জর্জরিত ছিলাম, আমরা নাশকতার কোনো মামলা এ পর্যন্ত দেয়নি, দিবও না ইনশাআল্লাহ। আমরা মানুষের স্বস্তি চাই, শান্তি চাই, সকল মানুষের পরিবারের শান্তি চাই। আসুন সেই শান্তি এবং শান্তি এবং স্বস্তির জন্য, নিরাপদ বাংলাদেশ তৈরি করবার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করবার জন্য, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ তৈরি করবার জন্য আগামী দিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লার কাছে এগিয়ে যাই। দাঁড়িপাল্লা মানে ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ তৈরি করবার প্রতীক। আসুন সবাইকে সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।